নমস্কার বন্ধুরা, আমি আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সিরিয়াল বাই সিরিয়াল এইভাবে কিন্তু ভিডিওগুলো দেওয়ার আমি চেষ্টা করব। এটা আমাদের দ্বিতীয় পর্ব, তাই তো? আজকের ভিডিওটাতে কিন্তু একটা বিষয় থাকবে, একটু ইন্টারেস্টিং বিষয় কিন্তু থাকবে। আজকের যে স্টেজ, মানে পাখি সেলিং এর ব্যাপারে যে প্রবলেমগুলি এখন হচ্ছে তার সাথে কম্পেয়ার করে আজকে অতীতের কি অভিজ্ঞতা আমি পেয়েছি এবং এখনকার যে সিচুয়েশন সেটা নিয়ে আমি কিন্তু আজকে একটা ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো। এতে অভিজ্ঞতাটা অনেকটা, বেশ কিছুটা অভিজ্ঞতা আসবে এই ফিল্ডের, এই কেনা বেচার এই বিষয়টা নিয়ে। আমার আগের দিনের ভিডিওটা ছিল যে আমার জার্নিটা কিভাবে শুরু হয়, বদ্রি পাখি দিয়ে আমার জার্নি শুরু হয়। বদ্রি পাখি আমি আমি কিন্তু তখন একেবারে শখেই আমার পাখি প্রতিপালনটা শুরু। কোনো রকম বিজনেস ভিত্তিক কোনো রকম মানসিকতা কিন্তু প্রথমে আমার কিছু ছিল না, বা এটা নিয়ে যে একটা শিল্প হয় বা বেচা কেনাটা যে এইভাবে হয় বা কিছু, এই কনসেপ্টটা অতটা গাঢ় আমার কিন্তু তখন ছিল না। এইবার বদ্রি পাখি করার সাথে সাথেই কিন্তু মোটামুটি 4-5 মাসের মধ্যে কিন্তু একটা রেজাল্ট কিন্তু আমার হলো। ঘরে বেশ কিছু পাখির সংখ্যা কিন্তু বাড়লো। এবার সংখ্যা বাড়া মানেই এবার সেটা কিন্তু একটা সেলের দিকে যাবে। সেল করতে গিয়ে প্রথমেই সমস্যাটার সম্মুখীন হয়ে গেলাম। দেখুন, তার মানে আমি আমি আগে গল্পটা বলে নিই, তারপরে এখনকার পরিস্থিতির সাথে আমি কম্পেয়ার করবো আপনাদের, তাহলে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তা বদ্রি পাখি এবার আমি যার থেকে কিনেছি, আমি আপনাদের গল্প বলেছিলাম যে কিভাবে কিভাবে কেনা হয়েছে, তাকেই আমি প্রথমে বললাম। সে বলেছিল যে যত পাখি হবে আমাকে বলবে, আমি নিয়ে নেবো। এবার তার যখনই হলো বললাম যে কাকু আমার পাখি কিছু এক্সেস হয়ে গেছে, আমি ওগুলোকে বিক্রি করবো। তখনই বাজারটা নাকি খুব খারাপ হয়ে গেল। যখনই আমি বিক্রি করতে গেলাম তখনই বাজারটা নাকি খুব খারাপ হয়ে গেল। মানে এটা 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 4-5 মাসের মধ্যে এই ঘটনাটা ঘটে গেল। আমি পাখি করা 4-5 মাসের মধ্যে, 4-5 মাস আগেও বাজারটা ভীষণ ভালো ছিল। যখন আমি পাখিগুলো কিনছিলাম 150, 200, 450 টাকা পেয়ার বেশ কিছু পাখি, তখন কোনো সমস্যা কিন্তু ছিল না। তাই পাখি যখন আপনি কিনতে যাবেন তখন বাজারের কোনো সমস্যা আপনি কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে? পাখিটা আপনি খুব সুন্দরভাবে কিনে নিয়ে চলে আসবেন। যখন বিক্রি করতে যাবেন তখনই আপনার সমস্যাটা আপনি বুঝতে পারবেন যে কি মার্কেট রয়েছে, কি ব্যাপার। হ্যাঁ, এবার যখনই আমি বিক্রি করতে গেলাম তখন বললো এই এখন পাখি বিক্রি করবে, এখন তো পরিস্থিতি খুব খারাপ গো, এখন তো মার্কেটে পাখি পাখি কিচ্ছু বিক্রি হচ্ছে না, সবার ঘরে ঘরে, তোমার তো অল্প পাখি, অনেকের ঘরে প্রচুর প্রচুর পাখি জমে আছে, কোনো পাখিই কিন্তু বিক্রি হচ্ছে না। বললাম কেন গো, কি হলো? বলছে কি ফ্লু ছড়িয়েছে, কি হয়েছে না হয়েছে, এই ফ্লু ছড়িয়েছে, পক্স হয়েছে, এই বিষয়গুলি খুব চলতো। মানে এই বিষয়গুলি চলতো না চালানো হতো, এইটা একটা বিষয়। মানে ট্রেডারদের এটা এটা একটা পলিসি। মানে এটা আমি পরের অভিজ্ঞতার সাথেও কিছুটা শেয়ার করে দিচ্ছি, কেননা অভিজ্ঞতাগুলো তো আমার রয়েছে। আমি তখন না হলে আমি পরে দেখেছি যে এই ট্রেডাররা প্রতি বছর গরমটা পড়তে না পড়তেই, মার্চ মাস যেই ঢুকতো, বসন্তকাল যেই আসতো, তখন না পক্স হোক না হোক, পক্স ছড়িয়েছে লাভবার্ডের। এখন পাখি যাচ্ছে না, পাখি এখন যাবে না। লাভবার্ডকে প্রতি বছর লাভবার্ডের মার্কেটটা এই যখনই যারা পুরনো পাখির বিডার আছেন, লাভার আছেন, তারা মেলাতে পারবেন যে আমি কথাগুলো যে বলছি কতটা মিল আছে। তা তখন কিন্তু এটা একটা মানে ফ্লু ছড়িয়ে দেওয়া হতো যে পক্স হয়েছে, এখন পাখি যাবে না, ঘরে ঘরে পক্স হচ্ছে, এখন পাখি যাবে না, এখন পাখি যাবে না, এই বলে পাখির দামটাকে হুড় করে ফেলে ফেলে দেওয়া হতো। আর পাখি নেবো না, এরকম একটা কন্ডিশন। এবং লাভবার্ডের সাথে সাথে আরো পাখিগুলোরও কিন্তু মার্কেট ভ্যালুটাকে নামিয়ে দেওয়া হতো। তো এই শিকারটাই আমি প্রথম বছরটা হয়ে গেলাম। যখনই আমি ফার্স্ট পাখি বিক্রি করতে গেলাম, তা আমাকে তখন বললো 40 টাকা করে জোড়া পাবে, বদ্রির দাম 40 টাকা জোড়া তখন পাবে। বলছে এখন যদি বিক্রি করো তাহলে 40 টাকা জোড়া পাবে, হয় তাহলে বলবে, আমি তাহলে গিয়ে নিয়ে আসবো। এবার আমি বাধ্য হয়ে, তখন কিছু করার নেই, আমি তখন মার্কেট কিছু চিনি না, হাট ফাট কিছুই চিনি না, ওনাকে তখন ওই প্রথম আমি 40 টাকা করে কিছু পাখি কিন্তু ওনাকে আমি দিলাম। এবার তার মানে এটা এটা এটাই বিষয় যে এই যে পাখির মার্কেটের যে খারাপ অবস্থা বা খারাপ পরিস্থিতি, এটা কিন্তু এখন হয় বলে কথা না, এটা আগেও হতো, এটা এখনো এখনো এটা হয়। এটা একটা কমন বিষয়, ঠিক আছে? তাহলে এইটুকুনি, এই যে দুদিনের আমি ভিডিওটা করলাম, এই দুদিনের ভিডিওটার মধ্যে কিন্তু একটা জিনিস পরিষ্কার হলো
যে আপনি যে শখে পাখি পুষবেন বা ব্রিডিং করবেন, সেখানে কিন্তু কন্ট্রোল আপনার হাতে নেই। ভালো করে বুঝবেন। মানে আপনি যে একটা পাখির ব্রিডিং করছেন, ইউটিউবাররা যেরকম লকডাউনের সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত যেভাবে ব্রিডিং ফার্ম গুলোকে দেখিয়ে দেখিয়ে যে এই পাখিটা ব্রিড করলে এত টাকা আয়, এই পাখিটা ব্রিড করলে এত টাকা আয়, মাসে এত টাকা আয়, এই যে দেখিয়েছে ব্রিডারদের কে মানে উৎসাহ জুগিয়েছে যে পাখি করার জন্য, নতুন নতুন লোকদের ব্রিডিং ব্রিডিং করানোর জন্য উৎসাহ জুগিয়েছে, তাই না? ব্রিডিং ফার্ম করুন, তাহলে কিন্তু আপনার এত টাকা মাসে আয় হবে। এই যে উৎসাহটা যে ইউটিউবাররা দেখিয়েছে, এই এই আমার এই 2 দিনের, জাস্ট 2 দিনের ভিডিওর মধ্যে যদি আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে আপনি পাখি কেনা এবং বেচা এই দুটো জায়গাতে কিন্তু ব্রিডারের কোনো, আপনি কন্ট্রোল করতে পারবেন না, তাই না? কন্ট্রোল করতে পারবেন? আপনি কিনতে যখন যাবেন তখন যে রেট আপনার কাছ থেকে নেওয়া হবে, হয়তো আপনি 5 জায়গায় ঘুরলেন, হয়তো 5-10 টাকা কিছু কম পেলেন, সেটা আলাদা কথা, কিন্তু একটা রেটে আপনাকে পাখিটা কিন্তু কিনে ফার্মটা করতে হবে। খাবার খরচা সম্পূর্ণ আপনার নিজস্ব। আপনি ভালো মতন যত্ন করে, এখন ওষুধ বিশুদ্ধ যাই হোক, তখন যাই হোক, আমরা তো পাখি যে যতটুকু জানে, যে যতটুকু যার জ্ঞান, সে তার জ্ঞানের অনুযায়ী তো পাখিকে ভালো রাখার চেষ্টা করে। তাই এইভাবে ভালো রেখে কিন্তু প্রোডাকশনটা আপনি নিজে করলেন, আপনার ঘরে সুন্দর পাখিগুলো হলো। এবার আপনি যখনই ওই পাখিগুলোকে নিয়ে সেলের জন্য গেলেন, কন্ট্রোলটা কিন্তু আপনার হাতে নেই। মার্কেট যখন যে পরিস্থিতিতে, এবং ট্রেডাররা বা যারা পাখি কেনা বেচা করে তারা যে সিচুয়েশন ক্রিয়েট করছে, সেই সিচুয়েশনের শিকার কিন্তু আপনাকে হতে হবে, তাই না? সেই সিচুয়েশন, সেই পরিস্থিতির শিকার কিন্তু আপনাকে হতে হবে। মানে কন্ট্রোল কিন্তু আপনার হাতে নেই। কিন্তু ইউটিউবাররা দেখিয়েছে যে এত টাকা আয় ব্রিডিং করলে, তাই না? ব্রিডিং করলে এত টাকা আয়, এটা দেখিয়েছে। সেলিং এর বিষয়টা কিন্তু কোনো ইউটিউবার কখনো ভিডিওর মাধ্যমে কোনো সময় দেখায়নি। সেলিং বলতে কি, ট্রেডিং, মানে এখানে ব্রিডার এবং ট্রেডার, এবং মাঝখানে কিছু ব্রোকার থাকে যারা আপনার থেকে নিয়ে গিয়ে ট্রেডারদের হাতে দেয়। মানে আমি যখন প্রথম 40 টাকা জোড়া পাখি বিক্রি করি, তখন বিষয়টা সেরকম। আমার থেকে পাখি নিয়ে গিয়ে সে আবার একজন মহাজনকে দেবে যে পাখিটা কিনছে। এই যে স্টেজটা, আমি আজকে বেশি ডিপলি যাব না, আমি অল্পের উপর দিয়ে জাস্ট এই 2 দিনের ভিডিওর মধ্যে যে কতটুকু অভিজ্ঞতা 2 দিনের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে হচ্ছে পৌঁছতে পারলাম। কন্ট্রোল কিন্তু, ব্রিডিং যখন করছেন, কন্ট্রোল কিন্তু আপনার হাতে নেই। তাহলে ব্যবসা কি করে হয়? ব্যবসার যদি কন্ট্রোলার আপনি নিজে না হন, তাহলে একটা ব্রিডিং করা কি করে ব্যবসা হয়? তাহলে ইউটিউবাররা যে আপনাদের দেখিয়েছে যে এই পাখি করলে এত টাকা আয়, মাসে এত টাকা আয়, বছরে লাখ লাখ টাকা আয়, তার মানে কিন্তু যেইটাতে আপনার কন্ট্রোলই নেই, যেটার উপরে আপনার নিয়ন্ত্রণ নেই, সেটার থেকে আপনি কি করে আয় করবেন নিশ্চিত হচ্ছেন, তাই না? লটারি জিতলে কোটিপতি, এবার আপনি যদি রোজ লটারি কাটাটাকেই ব্যবসা বলে মনে করেন, যে ডিয়ার লটারি কিনবো, এটাই আমার কর্ম, এটাই আমার ব্যবসা, সেইটা তো গ্রহণযোগ্য নয়। সেটা কি গ্রহণযোগ্য? হয়তো ব্রিডিং করে কেউ কিছু পয়সা করেও ফেলেছে, কোনোদিনও যে করেনি কেউ, এইটাও বাস্তব কথা নয়। হয়তো কেউ ব্রিডিং করে বেশ কিছু পয়সা করেছে, সে হয়তো বাড়ি করেছে, গাড়ি করেছে, সেটা হয়তো রেয়ার, কিন্তু তাই বলে কনসেপ্টটা এরকম নয় যে ওটাই ব্যবসা, ওটাই লাইফ। সে লটারি পেয়েছে, তার স্টার ছিল, সে স্টার কোন সময় ভিত্তিতে সে গেম খেলে বেরিয়ে গেছে। শেয়ার বাজারের মতন, শেয়ার কেনা বেচা যেরকম একটা ব্যবসা, এটা সবার দ্বারা হয় না, এও তাই। কে ব্যবসা করবে, কি কার কখন কোন জায়গায় স্টার্টটা খুলবে, সেটা ও একটা গেম, এটা একটা গেম খেলা, জুয়াও বলতে পারে। শুনতে খুব বাজে লাগছে যদি ব্যবসা ভিত্তিক নেয়। যদি মনে করেন যে এইটা ব্যবসা এবং ইউটিউবের ব্যবসা দেখে আমি করেছি, তাহলে এইটাকে আমি জুয়া বলেই আমি মানবো। আর আপনি যদি শখে পাখি পোষেন, এটা আপনার হবি হয়, তাহলে তো আপনি এই লিস্টের মধ্যেই আসছেন না। শখে আপনি পুষতেই পারেন, শখে আপনি সব রকম পাখি পুষতে পারেন, সেটা কোনো বিষয় না, কিন্তু এটা যে ব্যবসা, এই কনসেপ্টটা যে ভুল, প্রথমেই কিন্তু আমি বুঝলাম একদম আমার লাইফের একদম ফার্স্ট স্টেজেই, যখন পাখি বিক্রি করতে যাই, তখন আমি 150 টাকা জোড়া, 200 টাকা জোড়া, 450 টাকা জোড়া পাখি কিনে তার থেকে বাচ্চা করে আমি 40 টাকা জোড়া দাম পাই, প্রথমে একদম ফার্স্ট লাইফে। যাই হোক, এইটুকুনি বললাম। এইবার আমি
আবার নেক্সট স্টেজে চলে যাব, এটা নিয়ে আরো ডিটেলস হবে। আমি জাস্ট বোঝালাম ফার্স্টে যে দুটো ভিডিওর মধ্যে কিন্তু আমি একটা ইনফরমেশন দিলাম এবং আমার নিজস্ব অভিজ্ঞতার থেকে ইনফরমেশনটা দিলাম। আমার কাছে বিষয়টা সেরকম কিছু ছিল না ওই সময়, কেননা আমি তো ব্যবসা ভিত্তিক ভাবে তখন মাইন্ডে কিছু রাখছি না। আমি জানি আমার কিছু পাখি এক্সেস হয়ে গেছে, আমার আমি বিক্রি করে দিই, আমার খাঁচাটা ফাঁকা হোক, আমি আবার বেশ ওদেরকে আবার মেনটেন করতে পারবো হালকা পালকা ভাবে, এইরকম একটা চিন্তা ভাবনা করে কিন্তু আমি পাখিগুলো বেচেও দিলাম। বেঁচে দেওয়ার পরে উনি যখন আসলেন উনি আমায় বললেন, এই বদ্রি পাখিতে তো সেরকম ইসে নেই। আমরা সেরকম ইসে না, আমার বদ্রি পাখি ভীষণ ভালোই লাগে, সেটা কোনো বিষয় না, বলে তুমি তো ককটেল করতে পারো। উনি আমাকে আবার উৎসাহ দিলেন যে তুমি তো ককটেল কিছু করতে পারো, ককটেল করো না, ককটেল করো, আমার কাছে ককটেল আছে, ককটেল দিয়ে দিচ্ছে। তাহলে বদ্রি, মেন হচ্ছে বিষয়টা বদ্রি নেবে, ককটেল দেবে, মানে ওনার পয়সা দিতে হচ্ছে না। এই এই কনসেপ্ট গুলো, মানে আপনি পাখি করছেন, আপনাকে উৎসাহ, এগুলো খুব ভালো, খারাপ কিছু না, এটা আপনি করতেই পারেন, কিন্তু মাথার মধ্যে রাখতে পারবেন না যে প্রচুর ব্যবসা করবে এবং ফলন করব। এবার এই ফলনের ব্যাপারটাতে আমি আবার আরেকটা ভিডিও করবো, না এই ভিডিওটা লং হয়ে যাবে। এই ভিডিওটাতে এইটুকুনি আমি ইনফরমেশন দিলাম। এবার আমি বলছি ককটেল। এবার ককটেলে উনি আমাকে দিল পাখি নিয়ে গিয়ে, ওই পাখির হিসাবে আমাকে 650 টাকা জোড়া, তখন ককটেল আমার থেকে 650 টাকা জোড়া, হ্যাঁ 650 টাকা জোড়া ককটেল আমাকে তখন দিল। তখন পাখির দাম কম ছিল, তখন ওই পাখির ওই বাজারে যদি আপনি ককটেলটা বিক্রি করতে যেতেন, তাহলে আপনি জোড়ার দাম পেতেন 350 টাকা ওই সময়। এটা আমি 2007 6-7-এর মাঝামাঝি, 2006-7-এর মাঝামাঝি এরকম সময়, মানে আমি বদলি করি ঠিক তার মোটামুটি 4-5 মাসের মধ্যে আমাকে উনি এক জোড়া ককটেল দেয়। 5-6 মাসের মধ্যে কিছু বাচ্চা হয়, সেগুলো নিয়ে আমি আবার ককটেল ওনার থেকে নিলাম। কিছু পয়সা হয়তো এক্সেস হয়েছিল, সেটা দিয়ে দানা ফানা দিলে, এরকম ব্যাপারটা। ককটেল আমাকে এক জোড়া উনি দিল, পাখিগুলো নিল, পাখিগুলোর বদলে আমাকে এক জোড়া ককটেল দিল, 650 টাকা জোড়া দাম। পাখিটা দিল, পাখিটা দেওয়া মাত্রই পাখিটা প্রথমেই যখন দিয়ে উনি চলে গেল, তখন দেখলাম মেল পাখিটা অসুস্থ। মেল পাখিটার ভেন্টে কিছু পটি লেগে আছে এবং পাখিটা গা ফুলে কিরকম একটা কুকড়ে বসে আছে। পাখিটা দেখেই মনে হচ্ছে পাখিটা অসুস্থ। আমি সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করে বললাম, কাকু আমি এই পাখিটা নেবো না, আপনি অবস্থাটা বুঝুন, মানে ঠকানোর পরিস্থিতিটা বুঝুন, না জানলে যা হয়, মানে আপনাকে যতটা পারবে ঠকানোর চেষ্টা করবে আপনি যদি না জানেন। এবার প্রথমে আমি দেখলাম যে পাখিটা অসুস্থ কেমন লাগছে আমার দেখে, আমি সঙ্গে সঙ্গে ফোন করে বললাম, কাকু আমি ওই পাখিটা নেবো না, আপনি এটা চেঞ্জ করে আমাকে একটা ভালো পরিষ্কার মেল পাখি দেন, ছেলে পাখি ছিল ওটা, আমাকে ছেলে পাখি দেন ভালো একটা। এবার উনি কথাটা শুনলো, উনি বলে ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারিনি, উনি যখন বুঝতে পারেনি তা উনি আবার একটা ভালো মেল আমাকে দিয়ে ওই পাখিটা নিয়ে চলে গেল, দিয়ে গেল আমাকে এক জোড়া পাখি আমাকে দিয়ে গেল। সাজেশন দিল যে তুমি, তখন আমার একটা খাঁচা ছিল না, বড় খাঁচা ছিল না ককটেলের। আমি বললাম, কাকু খাঁচা করবো, আমি খাঁচা নিজেই বানাবো, আমার ইচ্ছা আছে, নিজে বানিয়ে আমি তো খাঁচা বানালাম, ককটেলের খাঁচা বানালাম। খাঁচা বানিয়ে পাখিটাকে ছাড়ার পরে ওনাকে আবার জিজ্ঞাসা করলাম, আমার তো আর জানার কিছু নেই, জানো ওনার থেকে আমি জানছি তখন, আমি আর কারোর থেকে ইনফরমেশন জানার মতন কোনো ব্যক্তি আমার তো ওই মুহূর্তে পরিচয় হয়নি, তারপর ধীরে ধীরে পরিচয় হয়, সেই কথা প্রসঙ্গে আসবে। তা উনি বললো হাড়ি দিয়ে দাও, খাঁচা যখন করেছ তখন হাড়ি দিয়ে দাও, পুজোর পরে পরে মনে হয়, ওই সময়, হ্যাঁ পুজোর পরেই হবে। আমি তখন হাড়ি দিলাম, মানে মোটামুটি 3-4 মাস পরে আমি তখন হাড়ি লাগিয়ে দিলাম। হাড়িতে প্রথম প্রথম একদমই হাড়ি নিচ্ছিল না, হাড়িতে ঢুকছিল না, এটা অভিজ্ঞতা হবে, কিন্তু ভিডিওটা দেখুন। ককটেলের ফার্স্ট পাখিতেই কিরকম মানে আমার অভিজ্ঞতাটা হলো। এবার ককটেলটাকে আমি হারিয়ে দিয়ে দিলাম, ককটেলটা প্রথম প্রথম হারিয়ে নিচ্ছিল না, খাওয়া দাওয়া করছে, সুন্দর পাখি, বেশ সুন্দর ডাকছে ভাগছে, পাখি দুটো খুব ফ্রেশ, খুব সুন্দর পাখি রয়েছে। তারপর ওরা মোটামুটি এই ডিসেম্বরের থেকে ওরা হাড়িতে ঢোকা শুরু করলো, বুঝতে পেরেছেন? মোটামুটি 3-4 মাস পরের থেকে ওরা মোটামুটি হাড়িতে ঢোকা শুরু করলো। এবার ওনাকে আমি বললাম যে বাকিগুলো কিন্তু হাড়িতে ঢুকতে, বলে এইবার হাড়িতে ঢুকছে মানে ওরা কিন্তু ডিম দেবে, কোনো অসুবিধা নেই। এবার ওষুধ বিষুধের জ্ঞান কিন্তু আমার আর কিছু হলো না। আমাকে ওই ওষুধের মধ্যে কি হয়, ওই যে বলেছিলাম সুব্রামাইসিন 250 আর হচ্ছে অষ্টভেট, ক্যালসিয়াম একটু একটু করে ভাতের সাথে মেখে, এই দুটো ওষুধ, হ্যাঁ এর বেশি আর উনিও জানে না, আমিও জানি না। উনি নিজেই জানে না, ওই 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 জানে, ওইটুকুনি ওনার গন্ডি বাঁধা। এবার যে যতটুকু জানবে সেটা ততটুকু নিয়ে ভিডিও বানাবে। মানে এখন বলছি ভিডিওর কথা, এখন তো অনেক ইউটিউবার অনেক ওষুধ বিষুধ বলছে, ফেসবুকে সমানে এই ওষুধ ওই ওষুধ সেই ওষুধ বলছে, সে যে যতটুকু জানে সে তার বেসিসেই নলেজটা শেয়ার করবে, যে জানে না সে কোথা থেকে নলেজ শেয়ার করবে।
এবার আপনারা ইউটিউবারের উপরেই বেস করছেন যে ওইখানে এটা বলেছে এবার অ্যাপ্লাই করি, ও এটা বলেছে অ্যাপ্লাই করি, এইভাবে হয়। তো তখন তো আমাদের সময় এরকম ইউটিউবার বা ফেসবুক ভিডিও এই সমস্ত কিছু ছিল না, কিচ্ছু ছিল না ওই সময়। ওই সময় অ্যান্ড্রয়েড ফোনও ছিল না, ওই সময় মানে মোবাইলও মানে ওই সময় আসেনি ওই সময়টা। মোবাইল হ্যাঁ হ্যাঁ সামথিং মোবাইল মানে তখন সবে সবে ঢুকছে, এরকম ব্যাপারটা। ল্যান্ডলাইনটা বেশি ছিল তখন, যখনকার কথা আমি বলছি তখন ল্যান্ডলাইনই বেশি ছিল, সবে মোবাইল ফোন ঢুকছে, নকিয়ার যে মোবাইল ফোন ওইগুলো ঢুকছে, ছবির কোনো ব্যাপার নেই, জাস্ট ফোন গুলো ঢুকছে তখন। তো এইবার ওই যা মানুষের থেকে যা বিডার বা সে অভিজ্ঞ লোক যারা পুরনো আছে, এবার আপনি জানবেন চিনবেন, এই জানা চেনাটাও কত টাফ। হ্যাঁ আমাদের এইসব জায়গাতে তখনকার সময় খুব অল্প পরিমাণেই পাখি করতো, বিক্রি করতে এইরকম। হিউজ পরিমাণে লার্জ স্কেলে যে এরকম ব্যবসা ভিত্তিক, যার জন্য মার্কেটটা না কন্ট্রোল করা যেত। ধরুন এই যে বদ্রি পাখির ব্যাপারটা বললাম, এটা মোটামুটি 2-3-4 মাসের মধ্যে কন্ট্রোলে চলে আসতো। বিডাররা তখন পাখি বেচতো না, একটু স্টক করে দিত। আবার যখন মার্কেট, ব্যবসাদাররা তো পাখি লাগবেই, যারা ট্রেডিং করছে তাদের তো পাখি প্রয়োজন আছেই, তারা তো পাখিটা আপনার থেকে নিতেই হবে, নাহলে সে ব্যবসা করবে কি করে, তার তার চলবে কি করে, কাজে পাখিটা তো নিতেই হবে। এবার ক্রাইসিসটাকে সবসময় রাখতে হবে, ক্রাইসিস যদি থাকে তাহলে আপনার আপনার এই র্যান্ডাম মার্কেটটা চলবে। যদি ক্রাইসিসটা না থাকে, প্রচুর পরিমাণে ওভারলোড প্রোডাকশন হয়ে যায়, যোগানদার বেশি হয়ে যায়, তাহলে মার্কেটটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই হচ্ছে সাবজেক্ট। এই যোগানদারের পরিমাণটা বর্তমানে বেশি, তার কারণ ইউটিউবাররাই যোগানদারদের নিয়ে ভিডিও করেছে, বিডিং করুন বিডিং করুন, এই ভিডিওগুলো দেখেছি, বিডিং করলে পয়সা, বিডিং করলে পয়সা। বিডিং করলে কখনো পয়সা হয় না, চাষিরা কখনো পয়সা পায় না, চাষিরা কখনো বড়লোক হতে পারে না। বড়লোক হয় যারা মহাজন, যারা চাষিদের থেকে মালটা নিয়ে গুদাম ঘরে রাখছে, রেখে মালটাকে ডিস্ট্রিবিউট করছে ব্যবসাদার, ওরা ওরা ব্যবসা করে। বা ওদের থেকে নিয়ে যারা আবার এখানে মজুদদার, যাদের মজুদদার বলা হয়, তারা তারা ব্যবসা করে। চাষি কখনো পয়সা পায় না, তাই না? চাষিরা কখনো পয়সা পায়? বিডিং যারা বিড করছে তারা কখনো পয়সা পায়? পায় না। যাই হোক, অনেকটা বিষয় কিন্তু আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম যে বিডার ট্রেডার এই কনসেপ্টটা প্রথম যখন আমি বুঝি এবং জানি যে এই পাখি বিক্রির ব্যাপারটা, এই ব্যাপারটা করতে গেলে কি সমস্যা হয় এবং পাখিটা যে নিজেরা বিক্রি করা যায় না। পরবর্তীকালে যখন ফেসবুক ইউটিউব এই সমস্তগুলি আসে, তখন কিন্তু ট্রেডার ছাড়াও প্রচুর পাখি বিক্রি করার একটা জায়গা তৈরি হয়। সেখান থেকে কি কি সমস্যা হয় এবং তার ফলে কি কি হয়, তা সেটা নিয়ে আমি আলাদা পার্ট করব। যাই হোক, এই পার্টের মধ্যে তাহলে আমার ককটেলটা আমি আমার ঘরে আসে, এইটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এর আবার পরে আমি আবার আরেকটা পার্ট, যেটা মানে এটা তো দ্বিতীয় পর্ব হচ্ছে, থার্ড যে পর্বটা হবে সেইখানে আমি ককটেলের অভিজ্ঞতাটা শেয়ার করব, যে ককটেলটা প্রথম যে আমার ঘরে আসলো তারপরে কি কি সমস্যাটা হলো, প্রথমেই ফার্স্টেই ককটেল নিয়ে কি সমস্যাটাতে আমি পড়লাম, কি কি হলো, সেটা আমি নেক্সট পার্টের ভিডিওটাতে ক্লিয়ার করব। সঙ্গে থাকুন, ভিডিওগুলি পরপর দেখতে থাকুন। এই ভিডিওটা এখানেই কেমন হবে, কিন্তু লং ভিডিও হয়ে যাবে, এগুলি খুব ছোট ভিডিও হবে না, কেননা গল্প তো, গল্পের মাধ্যমে বোঝাতে হবে। এগুলি খুব ছোট ভাবে এই ভিডিওগুলো করা সম্ভব হবে না, একটু একটু টাইম, এই কিন্তু আপনাদের টাইম দিয়ে ভিডিওগুলো দেখতে হবে। এর পরের পার্টটার মধ্যে আমি কিন্তু পুরো ককটেলের পার্টটাও ক্লিয়ার করব, এবং তার সাথে সাথে আনুষঙ্গিক যদি কিছু শেয়ার করা যায় অভিজ্ঞতাগুলি, সেগুলিও শেয়ার হবে। আজকের মতন এই পার্টের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার, গুড নাইট, ভালো থাকবেন। ভিডিওগুলি অবশ্যই দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটা বিজেএস বার্ডস কেয়ার এন্ড সলিউশন, যে ইউটিউবটা আছে সেটা সাবস্ক্রাইব করুন, একটু লাইক শেয়ার করুন, আমার পেজটাকে একটু ফলো করুন, লাইক শেয়ার করুন। এগুলো করলে কি হয়, আমার ভিডিও তৈরির ইচ্ছাটা আরো, ইন্টারেস্টটা আরো বাড়ে। আপনারা সঙ্গে থাকুন, সাপোর্ট করুন, তাহলে অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আসবে, অনেক ইনফরমেটিভ ভিডিও কিন্তু আসবে। প্রচুর ইনফরমেশন কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপনারা ধীরে ধীরে পাবেন। সঙ্গে থাকুন, প্রতিটা ভিডিও এইভাবে দেখতে থাকুন, সাপোর্ট করুন। গুড নাইট। হ্যাঁ।